বকেয়া ডিএ নিয়ে ক্ষোভ কিন্তু ক্রমেই বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। আর তার মধ্যেই কিন্তু কাটা ঘায়ে নুনের ছিটের মতো আরো 3% মহার্ঘ ভাতা বৃদ্ধি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। অষ্টম বেতন কমিশন ইতিমধ্যেই গঠিত হয়ে গেছে এবং অষ্টম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী অষ্টম বেতন কমিশন চালু হতে চলেছে খুব শীঘ্রই। তার মধ্যেই রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএর দাবিতে এখনো পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছেন, এমনকি আদালতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও 25% বকেয়া ডিএ মেটায়নি রাজ্য। তার মধ্যেই কাটা গায়ে নুনের ছিটের মতো আরও 3% ডিএ বৃদ্ধি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এআইসিপিআই অনুযায়ী, এবং তার পরপরই রাজ্যের সরকারি কর্মচারীদের কেন্দ্রের সাথে ডিএর ফারাক কিন্তু হতে চলেছে প্রায় 40%। এর মধ্যেই কিন্তু রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একেবারে বঞ্চনা যে চরমে উঠেছে সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন মলয় মুখোপাধ্যায় সহ রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি। 25% ডিএ নিয়ে একেবারে চরম নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু সেই নির্দেশের পরও ডিএ মেটায়নি রাজ্য। তাই রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। কেন্দ্র যেখানে অষ্টম বেতন কমিশন চালু করতে চলেছে, সেখানে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য কবে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মিটবে, তারপর ষষ্ঠ বেতন কমিশনের 40% প্রায় বকেয়া ডিএ মিটবে, তার সাথে সাথে সপ্তম বেতন কমিশন কবে গঠন হবে, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে। আর এর মধ্যেই কিন্তু মুখ খুললেন মলয় মুখোপাধ্যায় বাবু। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু, যিনি দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন, দীর্ঘ প্রায় 10 বছর ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন বকেয়া ডিএ আদায়ের লক্ষ্যে। কেন্দ্রের 3% ডিএ বৃদ্ধির ঘোষণার মুখেই কিন্তু একেবারে বিস্ফোরক মলয় মুখোপাধ্যায় বাবু যা দাবি করলেন, তাতে কিন্তু চাপ বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং ষষ্ঠ পে কমিশন নিয়ে উদ্বেগ ও ক্ষোভ দিন দিন বাড়ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার এখনো পর্যন্ত 25% ডিএ মেটায়নি। এর মধ্যেই কেন্দ্রীয় সরকার নতুন করে কর্মীদের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মুখ খুলেই কিন্তু বিস্ফোরক দাবি করলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমণ শানালেন। তার মতে রাজ্য সরকারি কর্মচারীদের পে কমিশন কার্যকর না হওয়া এবং ডিএ সংক্রান্ত জটিলতা দুই হতাশাজনক। মলয়বাবু জানিয়েছেন, আগামী 2025 সালের 1 জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা আরও 3% হারে মহার্ঘ ভাতা পেতে চলেছেন। ফলে তাদের মোট ডিএ বেড়ে দাঁড়াবে 58%। যদিও সরকারিভাবে এখনো ঘোষণা হয়নি, তবুও নিয়ম অনুযায়ী জানুয়ারি ও জুলাই মাসে কেন্দ্র ডিএ বাড়ায়। সাধারণত দীপাবলির আগে কেন্দ্রীয় কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা হয়, তবে কার্যকর করা হয় জানুয়ারি এবং জুলাই মাস থেকে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম পে কমিশনের আওতায় 55% হারে ডিএ পাচ্ছেন। 2026 সালের জানুয়ারি থেকে অষ্টম পে কমিশন কার্যকর হবে বলে জানানো হয়েছে। ফলে সপ্তম পে কমিশনের আওতায় শেষ ডিএ বৃদ্ধির সময় জুলাই মাস। এই প্রেক্ষাপটে রাজ্যের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এখনো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ পে কমিশনের আওতায় রয়েছেন। কেন্দ্র যেখানে অষ্টম পে কমিশনের পথে হাঁটছে, সেখানে বাংলার কর্মীরা পুরনো কাঠামোতেই আটকে। মলয় মুখোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেছেন, কেন্দ্রীয় কর্মীদের জন্য অষ্টম পে কমিশন তৈরি হচ্ছে, অথচ পশ্চিমবঙ্গে ষষ্ঠ পে কমিশন এখনো কার্যকর হয়নি। এটা কবে হবে তা একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানেন। এই মন্তব্য দেখি স্পষ্ট রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ কিন্তু দিন দিন বাড়ছে। অনেকেই প্রশ্ন করছেন, বকেয়া ডিএ কবে মেটাবে রাজ্য, এবং নতুন পে কমিশন সপ্তম পে কমিশন কবে ঘোষণা হবে। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনগুলি আগেই জানিয়েছিল, মহার্ঘ ভাতা ও পে কমিশন নিয়ে রাজ্য সরকারের নীতি নিয়ে তারা অসন্তুষ্ট।
সন্তুষ্ট নয়, ক্ষোভ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রীয় সরকার যেখানে নিয়মিতভাবে আর্থিক উন্নতি ঘটাচ্ছে তাদের কর্মচারীদের, এবং সেখানে রাজ্যের কর্মচারীদের সেই সুবিধা থেকে বঞ্চিত করছে রাজ্য সরকার। প্রশাসনিক মহলের মতে আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্য সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে, তবে সরকারিভাবে এখনো পর্যন্ত কিছু ঘোষণা হয়নি। সপ্তম পে কমিশন কিন্তু বিধানসভা নির্বাচনের আগেই ঘোষণা করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এমনই কিন্তু খবর উঠে আসছে। এবং বিধানসভা ভোটের আগে ষষ্ঠ পে কমিশনের আরও এক প্রস্তাব দিয়ে কিন্তু ঘোষণা করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এমনই কিন্তু খবর উঠে আসছে। তবে মলয় মুখোপাধ্যায়ও স্পষ্ট করেছেন, সপ্তম পে কমিশন লাগু করতে গেলে, চালু করতে গেলে কেন্দ্রের সাথে ডিএর যে ফারাক প্রায় 40% দাঁড়াবে, জুলাই মাস থেকে 3% বাড়লে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সেই 40% বকেয়া আগে মেটাতে হবে রাজ্যকে, তবেই কিন্তু সপ্তম পে কমিশন লাগু করতে পারবে। এবং তার মধ্যেই সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে, 4 আগস্ট যে ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে, সেই মামলাতেই কিন্তু হ্যাস্তন্যস্ত হতে চলেছে ডিএ মৌলিক অধিকার কি মৌলিক অধিকার নয়। ডিএ যদি মৌলিক অধিকার রূপে প্রতিষ্ঠা পায় সুপ্রিম কোর্টে, তাহলে কিন্তু রাজ্য সরকার বাধ্য থাকবে আইসিপিআই অনুযায়ী আগামী দিনগুলিতে ডিএ দিতে, এবং ষষ্ঠ পে কমিশনের যে বকেয়া 40% ডিএ বকেয়া আছে সেই ডিএও কিন্তু মেটাতে বাধ্য হবে রাজ্য। তবে 25% ডিএ মেটানো নিয়ে যে টালবাহানা চলছে রাজ্যের মধ্যে, এবং রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গেছে, মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। তবে সেই মডিফিকেশন অ্যাপ্লিকেশনে কোনো রকম কান দেয় কিনা সুপ্রিম কোর্ট। রাজ্যের যে বিরুদ্ধে আদালত অবমাননার মামলা রাজ্য সরকারি কর্মচারীদের, সেই আদালত অবমাননার মামলায় কি নির্দেশ দেন সুপ্রিম কোর্টের বিচারপতি? সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চ 50% থেকে বকেয়া ডিএ 25% মেটানোর নির্দেশ দিয়েছিল, কিছুটা সুরাহা দিয়েছিল। তবে 4 আগস্ট কিন্তু এই মামলার ফাইনাল জাজমেন্ট হয়ে যেতে পারে, এবং 100% বকেয়া ডিএ রাজ্য সরকারকে মেটানোর কিন্তু নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট, এমনই কিন্তু খবর উঠে আসছে। তার মধ্যেই কেন্দ্রের অষ্টম পে কমিশন এবং আরও 3% ডিএ বৃদ্ধি রীতিমতো অস্বস্তি বাড়াচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে, এবং প্রবল চাপ বাড়াচ্ছে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের উপর। মলয় মুখোপাধ্যায় বাবু তীব্র ক্ষোভ উগরে দিয়ে বেনজিরভাবে আক্রমণ শানালেন রাজ্যকে। কবে সপ্তম পে কমিশন গঠন হবে? কবে বকেয়া ডিএ মিটবে? কবে সুরাহা পাবেন? নিজেদের বঞ্চনা কবে দূর হবে রাজ্যের সরকারি কর্মচারীদের? কবে নিজেদের ন্যায্য পাওনা আদায় করতে পারবেন রাজ্যের সরকারি কর্মচারীরা? এবং সপ্তম পে কমিশন কবে গঠন হবে সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী একমাত্র জানেন। আগামী দিনে কি হতে চলেছে, এবং আগামী দিনে যে 28 তারিখে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, আন্দোলন কোন পথে মোড় নেয়, কি হতে চলেছে, রাজ্য কি পদক্ষেপ নেয় ডিএ মেটাতে, সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।